ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রথমে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। যদিও এখন মর্নিং নেই, বেলা 11টা বাজছে। তো আজকে বাড়ি চলে যাওয়ার দিন, দিদি বাড়ি আসলাম 3 দিন হয়ে গেল। খুব সুন্দরভাবে তিনটে দিন কাটালাম। আজকে তোমার দাদাভাই আসবে আমাকে নিতে। তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আসাটাই আমার একটা আনন্দের থাকে, যাওয়াটা সেরকম দুঃখের থাকে। যাই হোক 3 দিন ছিলাম, তো বাড়ি যেতে ইচ্ছা করছে না, তবু যেতে হবে কারণ বাড়ি। তো যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করব, তাই তোমাদের সাথে এখন ইন্ট্রোটা দিচ্ছি। আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। চলো দেখাই দিদি যে ব্রেকফাস্টে কী দিয়েছে। তো দিয়েছে দেখো চিকেন চাউমিন, দিয়ে খুব সুন্দর বানায় এটা। বুঝলো, মাম্মামও খাবে, দেখো চাউমিন খেতে খুব ভালোবাসে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আর কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কী কী রান্না হচ্ছে সবটাই বলবো। তো চলো ব্লগটির সাথে দেখা। ব্লগ এখন ব্রেকফাস্টটা করলাম, তারপরে এখন এসেছি দেখো দিদির ব্যালকনিতে। এই যে গাছগুলো কি সুন্দর। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম, চলো একটু। দিদির এই গাছটার মধ্যে এই পাখিটা বাসা করেছে, কি সুন্দর। 3টে ছোট্ট ছোট্ট বেবি, জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি, কতটা ক্যামেরা বন্দি করতে পারছি। কি সুন্দর লাগছে, তোমরা ভালো করে দেখতে পেয়েছো। তো আমি অনেকটা দূর থেকে ক্যামেরাটা করছিলাম যাতে ওরা ভয় না পেয়ে যায়। তো ক্যামেরা করতে করতে তোর মাটা উড়ে গেল ফোনটা দেখতে পেয়ে ভয়। তো দেখো বাচ্চাগুলোকে কতটাই না কিউট লাগছিল। যাই হোক তারপরে বারান্দায় এসে দেখি যে তোমার দাদাভাইও চলে এসেছে। আর এদিকে দেখো তোমার দাদাভাইকে দেখে মাম্মামের কী যে আনন্দ পেয়েছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আফটার অল 3 দিন পরে ওর পাপাকে দেখছে। আমার থেকে তো ওর মাম্মামের আনন্দটা একটু বেশি হচ্ছিল, সাথে তোমার দাদা ভাইয়েরও, কারণ 3 দিন পর আমাদের দেখতে পেলো। যাই হোক তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো এখানে কড়াইতে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে মাটনটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিল দিদি। আজকে রান্নাগুলো দিদি করছিল, তো তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এদিকে ছিল হচ্ছে চাটনি, আরও অনেক আইটেম হচ্ছে, সেগুলো তোমাদের সাথে একেবারে লাঞ্চ টেবিলে শেয়ার করব। আজকে আমাদের স্পেশাল লাঞ্চের থালির মেনু আর কি। আর এদিকে তোমার দাদাভাই চলে এসেছে, আর মামার তো পাত্তা নেই। এদিকে দেখো দিদি এখন রান্না বান্না করছে, কাটতে বসেছে। যেহেতু আমাদের এখন মেকআপ ছাড়া আমরা অফ স্ক্রিনে এরকমই থাকি, তো সবাই একটু ম্যানেজ করে নিও। খুবই বাজে অবস্থা। যখন বাইরে বেরোয় তখন আমাদের দেখে কেউ চিনতেই পারবে না, মানে আমাদের হিরোইনের থেকেও ওপরে অবস্থা। আর যখন বাড়িতে থাকি তখন মানে কি বলবো, মানে রাস্তায় যারা থাকে তাদের থেকেও বাজে অবস্থা। দেখো সেই কালকে শ্যাম্পু করেছি চুল আঁচড়াইনি, এরকম একটা বাজে অবস্থা। তো এখন রান্না হচ্ছে, চলো এরপরে কী হচ্ছে পরে শেয়ার করছি। তো দিদিকে রান্নাঘরে একটু হেল্প করে দিলাম। আর তারপর দেখো তোমার দাদা ভাই এখানে দিদিদের একটু এসিটা সার্ভিসিং করে দিচ্ছিল, কারণ এই কাজটাও ভালোই পারে। আমাদের রুমের এসিটাও তোমার দাদাভাই মাঝে মাঝে সার্ভিসিং করে দেয়। তো দেখো দিদিদের এসিটাতে প্রচুর ধুলো ডাস্ট পড়েছিল, পুরো একেবারে মোটা হয়ে ঝুল পড়েছিল। তো যাই হোক তোমার দাদাভাই ওটা বেশ ভালোই ক্লিন করতে পারে। তো দেখো প্রথমে তো ওই জালিগুলো খুলে নিয়েছিল, আর তারপরে সেটাকে ওয়াশ করার পরে শ্যাম্পু জল দিয়ে একটা ব্রাশ দিয়ে ভেতরে যে ডাস্টগুলো ছিল সেইগুলোও ওয়াশ করে নিচ্ছিল। তো আমিও একটু হেল্প করছিলাম মাঝে মাঝে। আর এদিকে মাম্মাম বসেছিল, ওকে খাইয়েছিলাম। ঘুমটা পাড়াতে পারছিলাম না, কারণ ওকে এই রুমেই ঘুম পাড়াই আমি মাম্মামকে, তাই এসিটা যতক্ষণ না সার্ভিসিং করে দিচ্ছে আমি ঘুমও পাড়াতে পারছিলাম না। তো মাম্মামকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে এখানে বসিয়ে রেখেছিলাম ফোনটা দিয়ে, দেখতেই পাচ্ছ সে তো ফোন দেখতেই ব্যস্ত। আর ওদিকে রিজুও ওর মামাকে হেল্প করছিল, আর আমি এখানে বসে বসে বোর ফিল করছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর তোমার দাদাভাইকে খোঁচাচ্ছিলাম যে কেউ যদি এসি সার্ভিসিং করতে চাও এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমার দাদাভাই তো প্রচণ্ড রেগে যাচ্ছিলো, কারণ ও এমনিতেই ক্যামেরাতে আসতে চায় না, আর তার মধ্যে আমি লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা শ্যুট করছিলাম। তো যাই হোক এই গরমের দিনে এসিটা প্রচণ্ড কাজের জিনিস, কারণ এখন এই চৈত্র মাস থেকে যে প্রচণ্ড গরম পড়েছে, এসি ছাড়াই থাকা যাচ্ছে না, না জানি পরে কি হবে। যাই হোক চলো একেবারে স্নান টান করে নিই, তারপর আবার ব্লগে ফিরছি। এখন স্নান টান করে অনেকক্ষণ চলে এসেছি, আর মাঝে ব্লগে ফেরা হয়নি। তো এখন লাঞ্চ করতে যাব। প্রথমে তোমার দাদা ভাই আর জামাইকে দিয়ে দেবো, তারপরে আমি দিদি কিছু খাবো, মামামকেও খাওয়াতে হবে। তো দেখো গাছগুলো কত সুন্দর। এখান থেকে আমি একটা গাছ বলেছি দিদিকে দিতে, আমাকে পরে দেবে।
এই দেখো মামাও উঠে গেছে। তো চলো লাঞ্চ টেবিলে গিয়ে যাবো। তো ফাইনালি আমি চলে আসলাম আজকে লাঞ্চ টেবিলে। আর প্রথম লাঞ্চটা কিন্তু জামাইবাবু আর তোমার দাদাভাইকে সার্ভ করে দেওয়া হয়েছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় এখন 3টে মতন বাজছিল। আর দিদিদের লাঞ্চ করতে একটু দেরি হয়, কারণ ওরা ব্রেকফাস্টটা অনেকটা দেরি করে করে। যাই হোক, মামামের কিন্তু এর মাঝে একটা ঘুম হয়ে গেছিলো 1টা থেকে 3টে অবধি। আর তারপরে কিন্তু তোমার দাদাভাইদের লাঞ্চ করার পর কিন্তু আমি আর দিদি মিলে লাঞ্চ করতে বসে পড়লাম। দেখো আমার ফেভারিট ডিশ কারকুল পাতা বাটা, এখানে ছিল স্যালাড, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আর ছিল হচ্ছে স্পেশালি আজকের মেন আইটেম, সেটা হচ্ছে মাটনের ঝোল, যেটা দিদি ভীষণই ভালো বানায়। আর তোমার দাদাভাই নিয়ে এসেছিলো হচ্ছে মিষ্টি দই, আর হ্যাঁ অবশ্যই সাথে ছিল হচ্ছে আমের চাটনি আর পাঁপড়। জানো তো এই দইটার জন্য কিন্তু একটা অবাক কাণ্ড ঘটেছে। কি বলো তো, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো জামাইবাবু এখন দইটা নিয়ে বসেছে। মামাম কিন্তু এই 3 দিন ধরে জামাইবাবুর কাছে একটুও যাচ্ছিল না, তবে এই দইটা খাবে বলে কিন্তু পিছনের কাছে গেছে। তো সেটা দেখেও তো ভীষণ ভালো লাগছিলো, তাই এটা আর ক্যামেরাবন্দি না করে রাখতে পারলাম না। তো লাস্টে কিন্তু দইয়ের জন্য ওর পিছনের সাথে ওর একটু ভাব হয়েছিল। তো যাই হোক, তারপরে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, আর এখন আমি হয়ে গেছি রেডি বাড়ি যাওয়ার জন্য। তো এইটা আমি ভয়েসেই দিয়েছিলাম, তবে জানো তো জানি না ভয়েসটা কেমন কেটে কেটে যাচ্ছিলো, তাই এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আর দিদির ব্যালকনিতে এসে একটু ভিডিও ক্লিক, একটু ফটো সব কিছু তুলে নিলাম, কারণ এত সুন্দর সুন্দর গাছ তো আমাদের ওখানে আর পাবো না। তারপরে দেখো দিদির সাথে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, কারণ অনেকগুলো দিন পর এসেছিলাম, বেশ ভালোই মজা হলো। আবার আসবো, তো আবার কবে আসবো তার ঠিক নেই। যাই হোক, ভীষণ মজা হয়েছে। দিদি বলছে আবার কবে আসবে, এরকম আরও মানে 2-3 দিনের জন্য এরকম হুটহাট করে চলে আসবে, তাহলে ভালো লাগবে। তো ভীষণ একটা ভালো সময় কাটালাম অনেকগুলো দিন পর, কারণ বাইরে সেরকম ঘুরতে যাওয়াই হয় না। অনেক দিন পর দিদিবাড়িতে ঘুরতে এসেছিলাম, আর বাড়িতেও যাওয়ার কথা আছে, এর মধ্যেই দেখা যাক কবে যাই, কবে যাওয়া হয়। তো জানি না যেতে পারবো কি না, না হলে তো মে মাসে ডেফিনেটলি যাব, কারণ সেই সময় কিন্তু আমার বাড়িতে অনেকেই আসবে, তখন তো অবশ্যই তোমাদের সাথে অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করব। তারপরে দেখো সবাইকে টাটা বাই বাই করে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার জন্য। আর মাম্মামকে দেখতে পাচ্ছ, সে তো ভীষণ এক্সাইটেড ছিল। তবে জানো তো এবারে মাম্মাম প্রচণ্ড ডিস্টার্ব করেছে, মাঝ রাস্তায় এসে একটু কান্নাকাটিও করছিল, জানি না কেন, ওর হয়তো গাড়িতে বসতে ভালো লাগছিল না। বেরিয়েছিলাম বিকাল, তবে হাইওয়েতে উঠতে উঠতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো, আমাদের বাড়ি ঢুকতে ঢুকতেও একটু সন্ধে হয়ে গেছিলো। আর দেখো কল্যাণী হাইওয়ে দিয়ে যেতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর চারপাশে এরকম ধাবাগুলো, লাইটিংগুলো জাস্ট অসাধারণ লাগছিল। মনে হচ্ছে যে অনেকগুলো দিন পর লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। যেহেতু মামাম ছিল গাড়িতে, তাই গাড়িটা কিন্তু তোমার দাদাভাই একটু আস্তেই চালাচ্ছিল, যদিও এটা হাইওয়ে তার জন্য। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতেও ঢুকে যাব আশা করছি, কারণ এখান থেকে দিদিবাড়ি থেকে আমাদের বাড়ি মাত্র আধ ঘন্টা মতন টাইম লাগে। তবে একটা রাস্তা খারাপ থাকাতে আমাদের একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছিলো বাড়ি, তার জন্য একটু টাইম লেগেছে। আর দেখো মামাম তো চুপ করে বসেছিল, আর ওকে শুধু লাইটিং দেখাচ্ছিলাম। যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমি চলে এসেছি আমার বাড়িতে, আমার নিজের রুমে। তবে এসে মানে কি বলবো, প্রচুর ক্লিন করতে হবে, কারণ 3 দিন ছিলাম না, আর তার মধ্যে প্রচুর জামা কাপড় কাচা, মানে বাড়ি এসে কাজের শেষ নেই, যেটা হয় আর কি। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হইনি, তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। জিনিসটা শেয়ার করে আজকে ব্লগটা শেষ করব। তো আগে চেঞ্জ করে আসি, তারপরে করছি, কারণ কালকে গেছিলাম একটু শপিংয়ে, ছোটোখাটো শপিং করতে গেছিলাম। তো সেটাই দেখাবো কি কিনেছি। মামামের জন্য এখনও কিছু কিনিনি, যদিও এখনও চৈত্র সেল বা শুরু হয়েছে কি বলতে পারবো না। তবে কালকে গেছিলাম হচ্ছে মামামের দিদি ভাইয়ের গিফট কিনতে, ওর বার্থডে গিফটটা ডিউ ছিল, সেটা আনতে। ওর জন্য কী কিনেছি সেটাই দেখাবো। প্লাস মামামের পিমুনি পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু ড্রেস দিয়ে দিয়েছে, আর রিজুর মানে মামামের পিমুনি সেও দিয়েছে। তো কী দিল সেটা অবশ্যই দেখাবো, সেটা দেখি আজকে ব্লগটা আমি শেষ করব। তো তার আগে একটু ফ্রেশ হয়নি, প্রচণ্ড গরম লাগছে, অন্তত ড্রেসটা চেঞ্জ করে তোমার সাথে শেয়ার। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম। তো প্রথমেই তোমাদেরকে যেটা দেখাবো, বা মামামের দিদির বার্থডে গিফট। তো এই যে ব্যাগ, অনেক জিনিসের থেকে ব্যাগ বড় হয়ে গেছে। তো প্রথমে ওর বার্থডে গিফটটাই দেখাই, কারণ ওর বার্থডে গিফটটাই আমি কিনতে গেছিলাম স্পেশালি। তো এটা হচ্ছে ওর বার্থডে গিফট। কি কিউট না ড্রেসটা, আমার খুব পছন্দ হয়েছে। তো ওর ড্রেসটা কেনার পরে আমার মনে পড়ে যে মামামের জন্য এরকম একটা সেট নিলে ভালো হতো। তো কোনো ব্যাপার না, পরে কিনে নেবো, কারণ ওর তো এরকম আমি সেই কিনতেই থাকি। তো এই যেহেতু এখনও পয়লা বৈশাখে শপিং আমাদের শুরু হয়নি। তো এটা হচ্ছে মামামের দিদি আর বার্থডে গিফট। কেমন হয়েছে অবশ্যই জানিও।
আর মাম্মামের পিউনির তরফ থেকে কিন্তু পয়লা বৈশাখে গিফট মাম্মাম পেয়ে গেছে। চলো দেখাই, এটা হচ্ছে ওর ওখান থেকেই নেওয়া হয়েছে, বাজার কলকাতা। ওখানের কালেকশনগুলো এত ভালো না কি বলবো, মানে চোখ ধাঁধানো যাকে বলে, এত সুন্দর সুন্দর কালেকশন, কোনটা ছেড়ে কোনটা নেবো। তো এটা দিয়েছে হচ্ছে দিদি পয়লা বৈশাখে মাম্মামকে। জানি না ক্যামেরাতে কতটা কি ভালো আসছে না আসছে, তবে ভীষণ পছন্দ হয়েছে আমার এই ড্রেসটা, স্পেশালি ভীষণ ভালো, কাপড়টা ভীষণ সফট। আর আরও একটা ড্রেস আছে যেটা বড়দি দিয়েছে মাম্মামকে, এই দেখো বড়দি দিয়েছে মাম্মামকে এই ফ্রকটাও খুব সুন্দর। কালারটা ক্যামেরাতে অনেক লাইট আসছে, তবে এতটাও লাইট নয়, একটু ডার্ক কালারটা, সিরিন টাইপের, খুব সুন্দর কালারটা। তো এই হচ্ছে মাম্মামের দুটো কি বলবো পয়লা বৈশাখের ড্রেস হয়ে গেল। এখন আমাদের শপিং বাকি আছে, যেহেতু এখনও দেরি আছে, পয়লা বৈশাখ অনেক দেরি। তো যাই হোক চলো, আমি প্রচণ্ড টায়ার্ড আর আমাকে ঘর ক্লিন করতে হবে, তার জন্যই প্রচুর মানে কী বলবো হ্যারাস হয়ে আছি। আমার মাথা কাজ করছে না, কারণ কালকে সকালে অনেক কাচাকুচি আছে। যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ইচ্ছা করছে না ব্লগটা বাড়িয়ে নিয়ে যেতে, জানি না কতটা কি তোমাদের দেখাতে পারলাম না পারলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করে থাকো। তাহলে চলো আজকে ওদের টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।